হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের কুমড়ো চচ্চড়ি। এই রেসিপিটি খেতে প্রচণ্ড টেস্টি হয়ে থাকে। গরম গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটি থাকে তাহলে ভাতের সঙ্গে আর কিছু লাগবে না, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। বানানো ভীষণই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় কুমড়ো চচ্চড়ি। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, আবার তাতে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি, এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কুমড়ো। দেখুন আমি এখানে কাঁচা পাকা কুমড়ো ব্যবহার করেছি, আর কুমড়োগুলোকে এইভাবে স্লাইসভাবে কেটে নিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণ। দেখুন লবণটা দিয়ে নিলাম। দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন কুমড়োটা খুব ভালো করে ভেজে নিয়েছি, অনেকটাই সফট হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। ওই চুলার মধ্যেই বসিয়ে দিলাম একটা হাঁড়ি। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে। এবার এই কষিয়ে নেওয়া মশলার মধ্যেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়ো। দেখুন সমস্ত ভেজে নেওয়া কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা ধনে গুঁড়ো। দিয়ে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। চচ্চড়ির মধ্যে যদি ভাজা ধনে গুঁড়ো ব্যবহার করে থাকেন তাহলে চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আলতো হাতে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। এবার আমি চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নেব। আমার আজকের এই কুমড়ো চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে।